শহীদদের মায়েদের কাছ থেকে, শহীদদের সন্তানের কাছ থেকে জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত হয়ে কবরে যাইেন না। আল্লাহর ওয়াস্তে আপনার হাতে পায়ে ধরে বলুন। বিএনপির ভাইয়েরা, যেই শহীদ জিয়া বাকশালের পর নতুন গণতন্ত্র ফিরে আনছে, যেই খালেদা জিয়া 91-তে শুধু ভারত বাংলাদেশ নিয়ে যাবে এই সত্য কথা বইলা তুমুল ভোটে নির্বাচিত হয়েছে, সেই জিয়ার দল, সেই খালেদা জিয়ার দল বিএনপি আজকে সংস্কারের পক্ষে যদি কথা না বলে, আজকে বিচারের পক্ষে বড় মিছিলটা না করে, তাহলে আমরা সেই বিএনপিকে বলতে চাই, মনে রাখেন অভ্যুত্থান শুরু হয়েছে, অভ্যুত্থান শেষ হয় না। দায়িত্ব নিয়ে বলি, ছোট মানুষ হিসাবে বেঁচে থাকবো কিনা জানি না, যদি বিচার না করে, মৌলিক সংস্কার না করে নির্বাচন করে ফেলা হয়, মনে রাখেন আগামী 3 বছর, 5 বছর বা 10 বছর, সামটাইম যে কোনো একটা সময় দেশে চূড়ান্ত একটা গণ অভ্যুত্থান হবে। বর্তমানে বাংলাদেশে ভোটারদের মধ্যে 18 থেকে 29 এই বয়স সীমা ভোটার হলো 3,62,00,000। আপনাদেরকে মনে করিয়ে দেই, বর্তমানে বাংলাদেশে ভোটার তালিকায় যেটা হালনাগাদ হবে সেই অনুযায়ী কাছাকাছি, একদম কনফ্লিক্ট ফিগার বলছি না, ভোটারের মধ্যে 18 থেকে 29 বছর এই বয়স সীমার মধ্যে ভোটার হলো 3,62,00,000, মানে পুরো ভোটের 33%, মানে 3 ভাগের 1 ভাগ। আরেকটু যদি বাড়াই বলি, এখন বর্তমানে যারা সংস্কার চায়, যারা আগে পুরনো ফ্যাসিবাদ চায় না, দেখবেন এরা ম্যাক্সিমাম 40-এর নিচের বয়সের মানুষ। 40-এর উপরে যাদের বয়স হয়েছে তারা চ্যালেঞ্জ নিতে ভয় পায়, তারা আগের অসততার মধ্যে ডুবে থাকতে চায়। 18 থেকে 40 বছর যারা সংস্কার চায়, এদের ভোটার সংখ্যা 7,15,00,000। আপনাদেরকে মনে করিয়ে দেই, 18 থেকে 40 যারা তরুণ এবং তরুণের পরে যুবক, যারা সংস্কার চায়, নতুন দেশ চায়, স্বাধীনতা সার্বভৌমত্ব চায়, ভোটার সংখ্যায় তারা 7,15,00,000, এর মানে পুরো ভোটের 55%। এবার আপনাদেরকে মনে করিয়ে দেই, লাখ লাখ মানুষ নিয়ে বিএনপি মিছিল করে, জামাত শোডাউন করে। শুনেন, আপনারা যখন মিছিল ডাকেন, উপজেলা ইউনিয়ন থেকে শুরু করে ঢাকা হিসাব হয়ে যায়, কিন্তু এইটাই কিন্তু সারা বাংলাদেশের 18 কোটি জনগণ না। 18 কোটি কিন্তু জনগণ সেই যে এখন অফিস করে, আপনার ইলেকশন আসে না, কিছু দেখেন, এই সংবাদ সম্মেলনটা দেখে। ভোটের নির্বাচন হইলে যদি ভোটের সুষ্ঠু পরিবেশ হয়, জায়গা মতো গিয়ে ভোটটা দিয়ে দিবে। আর যদি দেখে আগের মতো নির্বাচন হয়, ভোটের কপালে ছাড়ু মাইরা অফিস করে বসে থাকবে। কেমন নির্বাচন চান? আওয়ামী লীগের মতো একটা নির্বাচন? খালি যারা বিএনপি করে, খালি যারা জামাত করে, খালি যারা ইসলামী আন্দোলন করে, আপনারা রাজনৈতিক কর্মীরাই গিয়ে ভোট দিয়ে একটা দল বানাই ফেলবেন, করেন। তাহলে এই যে 55% যাদের কথা বললাম, এরা কেউ আপনাদেরকে ভোটও দিতে যাবে না, কেন্দ্রেও যাবে না। আর যদি চান না, এই ভোট দেওয়ার জন্য প্রবাসীরা মুখেই আছে, প্রবাসীরা ভোট দিতে চায়। অনেক প্রবাসী বন্ধুরা আমাদেরকে বলেছে, দেশে ভালো ইলেকশন হলে ইলেকশনকে সেলিব্রেট করার জন্য পরিবার নিয়ে বাড়ি ফিরবে, যারা 15 বছরও বাড়ি ফিরে নাই। সেরকম উদযাপনের নির্বাচন যদি করতে চান, তাহলে এই সকল মানুষকে নিতে হবে। তাহলে কি করতে হবে? সেই নির্বাচনের আগে আপনাকে নির্বাচনের রোডম্যাপ ঠিক করতে হবে। পুলিশ, আর্মি, তারা প্রত্যেকটা কেন্দ্র সঠিকভাবে পাহারা দিতে পারবে কিনা, কেউ ভোট দিতে গেলে তার ভোটটা চেক করে কোন মার্কায় দিচ্ছে সেটা নিশ্চিত করতে পারবে কিনা। সুতরাং নির্বাচনের সংস্কার করতে হবে। অনেকে বলে এই বর্তমান নির্বাচন কমিশন সরাই ফেলেন। শুধু কমিশন সরাই ফেললে কিছু হবে না, আমূল পরিবর্তন করতে হবে। এই কথা বলে আপনাদেরকে শুধু মনে করাই দিলাম, যদি নির্বাচন কোনো ধরনের বিচার এবং মৌলিক সংস্কার ছাড়াই নির্বাচন করা হয়, এবং ডক্টর ইউনূস সাহেব যদি সেই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করেন, তাকে বলা হয়েছে বিএনপি তাকে সরকারে আসলে তাকে হয়তো রাষ্ট্রপতি বানাবেন। আমরা অ্যাপ্রিসিয়েট করি, ডক্টর ইউনূসের মতো একটা অ্যাসেট বাংলাদেশের পক্ষে কাজ করুক, এটা সবার জন্য সম্মাননা। কিন্তু সেটা যদি নির্বাচনের আগে বিচার না করে, নির্বাচনের আগে যদি সংস্কার, মৌলিক সংস্কার না করে আপনি বিএনপির সাথে এই কথা বলে তাদের সাথে যোগ দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন, যেভাবে মাথার তাজ বানিয়ে রেখেছিলাম, আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম গাদ্দার ঘোষণা করবো, মনে রাখবেন।